মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাফ, শেষ বিচার দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাফ, শেষ বিচার দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় আমি মালিকের কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, আমি আল্লাহর কাছে সবচাইতে সুন্দর। প্রাণীর নাম হইল আশরাফুল মাখলুকাত। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। এবার নিয়ামতপুরের মুসলমান আবার প্রশ্ন করে মালিক আল্লাহু আকবার। জানতে বড় ইচ্ছে হয়, বুঝলাম আমরা সম্মানিত মনোনীত, কিন্তু কেন সম্মান দিয়েছেন, কেন মনোনীত করেছেন, কেন দামি বানাইছেন, কেন সুন্দর করছেন, কেন কেন কেন। এবার আল্লাহ তাআলা কেনর উত্তর দিয়া দেয় ইল্লা লিয়াবুদুন। একমাত্র
একমাত্র ইবাদত চলবে কার? আরো জোরে বলেন কার? কিন্তু আজকে মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত করে না, মানুষগুলো ইবাদত করে গিয়া দলের, মানুষগুলো ইবাদত করে ভণ্ড পীরের, মানুষগুলো গিয়া ইবাদত করে মাজারে বাজারে, মানুষগুলো গিয়া ইবাদত করে ভণ্ডের পায়ে সেজদা লাগায়। এমন কিছু দুষ্ট চরিত্রের মুসলমান আমাদের এই সমাজের ভিতরে আছে না নাই? গ্রামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। বলবো আছে না ভাই? আমার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত চলবে কার? নাকি কোনো ভণ্ডের? হ্যাঁ, মাজারে বাজারে, হ্যাঁ, খানকায়, পীরের পাশ এইটা এগুলা বদমাইশ, ইসলামের চূড়ান্ত দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠে? বলবো বলবো বলবো। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। মারে ফটি গানের টানে, মারে ফটি গানের টানে হইয়া দিশে হারা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিক মেয়েরা সব বলবো কি বলবো না। মহিলারা যদি মারতে আসে ফিরাইবেন? কারা কারা ফিরাইবেন না হাত তুলেন। আপনারা তাহলে ফিরাইতেন না, ফিরাইবেন কারা কারা এটা কোন? সবাই ফিরাইবেন, সবাই ফিরাইবেন? রাজি আছেন? সবাই ফিরাইতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলবো বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানায় ধলা। যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। নিয়ামতপুরের পোলাপান জীবন সঙ্গী পয়সা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। এই মহিলা মূলে পোলাপান শেষ। কথা বলেন। মেয়েদের জ্বালায় আজকে পোলাপান জেলখানায়। কথা বলেন না কেন? নাকি আপনাদের এই নওগাঁতে নাই? না না নাই, আছে আছে মানে 100% আছে। জোরে বলেন আছে না ভাই? তবে ধন্যবাদ জানাই, এখন তেলের দাম বাড়ছে, ঘোরাঘুরিও কমছে, ঠিক না? হাই রে হাই, ঢাকায় গার্মেন্টস খাটে, বাড়িতে আইসা একটা আগিলা যুগের গুন্ডা নিয়া পিছনে যদি আরো বেজাতি একজন থাকে, মানে পুরুষ না অন্য জাতি যদি থাকে, তো ওর কোনো হুঁশেই নেই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শুনে রাখেন যুবক ভাইয়েরা আমার, আমরাও তো যৌবন আল্লাহ তাআলা দিয়েছে, তো আল্লাহ তাআলা যৌবন খরচ করার জায়গাও দিয়েছে। তুমি তো বেহুদা সময় নষ্ট করতেছ, তোমার দেমাকে এখন পর্যন্ত ধরে নাই। 5 মিনিট সুখের কারণে কত হাজার বছর জাহান্নাম তুমি কামাই করতেছ, তোমার দেমাকে এখনো ধরে নাই। এই যে ঈদুল ফিতর গেল, কত যে নর্তকীদের মতো মুসলিম মেয়েরা সেজে নিজেকে ডিসপ্লে করার জন্য, ক্লাস করার জন্য, প্রকাশ করার জন্য, যুবকদের নজর কাটার জন্য কিছু বদমাইশ নারী নিজের চেহারাকে ডিসপ্লে করেছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আপনাদের এই সমাজে নাই? ঘোরাঘুরির নামে বেহায়াপনা, বেলাল্লাপনা চলছে। খোদার কসম, কোরআন হাতে আমি বক্তা সাহেব ঈদ থেকে একদিনও বাহিরে যাই নাই। গতকালকে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে গেছি,
আজকে কালকে পরশু একে লাগাতার এপ্রিল পর্যন্ত প্রোগ্রাম আছে, প্রোগ্রামেই যাই, কোনোদিন বাহিরে যাই না। বলবেন হুজুর আপনার কি শখ জাগে না? 100% জাগে, কিন্তু আমাদের যাওয়ার মতো পরিবেশ নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন ভাই? কি আজীব ব্যাপার! নিজের বাবায় মেয়েকে এমন কিছু জামা কিনে দেয় যেগুলো ওর তো একটু দেমাগ থাকা দরকার, সেও এক সময় যুবক ছিল, ঠিক না ভাই? আমরা যারা এখানে আছেন, আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যুবক ছিলেন না? ছিলেন না? আপনি যে আপনার যুবতী মেয়েকে বাহিরে আরেকজন ছেলের সাথে ঘুরতে দিছেন, কতটুক ভালো অবস্থায় ফিরবে আল্লাহ ভালো জানে। আমি তো বলি বিয়ের আগে সম্ভবত আপনি নানা হিসাবে বোনাস পাইতে পারবেন। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? আর যদি কিছু বলি হুজুররা খালি এগুলা দেখে, হুজুরের চোখ সমস্যা, ও তুমি করবার পারো, আমরা দেখবার পারলে বলবার পারবো না। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? সমাজ নষ্ট হয়ে গেছে। আরো এক বেহায়াপনার ফোন আসছে, এটার মাধ্যমে আরো শেষ, ঠিক না? জামানা আগের চাইতে এখন বেশি নষ্ট হয়ে গেছে। এই যে আব্বারা ডান পাশে বসা, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আজকে যে বাসায় খানা খাইছি উনি আমাকে বলছে, হযরত বড় মোবাইল টিপবারই পারি না, টিপতেই পারে না বড় ফোন, কিনবে কি আর চালাবে কি? কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চা, উনি নিজেই বলছে যে আমার মেয়েকে দেন, টিপতেই থাকবে, আমার ছেলেকে দেন, টিপতেই থাকবে। তাদের এই দেমাগ নাই, যার কারণে এদের চোখের জ্যোতি অনেক বেশি, আর আমাদের দিন দিন চোখের জ্যোতি কমে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনুরোধ ভাই, অনুরোধ, পায়ে হাত ধরে বলছি, আমি তোমার পায়ে হাত ধরে বলছি, ফিরো। তুমি তোমার যৌবনকে সারা রাত মোবাইল টিপার মাধ্যমে নষ্ট করিও না, মোবাইলের মাধ্যমে সময় কাটায়ও না। একটু মন খারাপ, আল্লাহর কালামটা একটু খোলো, তোমার জীবনের মূল আল্লাহ তাআলা ঘুরাইয়া দিবে। বিশ্বাস করো, এই কোরআনের ভিতরে রয়েছে তোমার জীবনের মূল আলো। বিশ্বাস করো, এই কোরআন দিতে পারে তোমাকে সঠিক রাস্তা। বিশ্বাস করো, আলেম তোমাকে সঠিক বুঝ দিতে পারে। তুমি তো আজকে গত পরশুদিন আমাদের লালমনিরহাটে এক ডেঞ্চার আসছিল, কিচার ডেঞ্চার, যুবকের হিরিক পড়ছে। তো আমারে এক মোবাইল কোম্পানির মালিক আমারে বলছে, ভাই, শোরুমের মালিক বলছে, ভাই এই অবস্থা হালত, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমি বলি আমার কোনো মন্তব্য নাই। কুকুর কুকুরের ঘেউ ঘেউ শুনিয়া কুকুর কুকুরের আওয়াজ দিবে, কোনোদিন মুসলমান নর্তকীদের গানের সাথে তাল মিলায় আওয়াজ দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? সোচ্চার হইতে হবে সমাজের ভিতরে, এই চিন্তা ফিকির আপনার দিমাগে ঢুকাইতে হবে। আপনার যৌবনী শক্তি যে কয়েক মিনিট আছে, আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি, আপনারা যারা নিচে বসছেন, খোদার কসম খায়া বলি, আপনারা এখানে অনেক এমন আছেন যারা আমার জন্মের আগে থেকে পায়ের জুতা ব্যবহার করেন। আপনার জুতার বয়স আমার বয়স না, ঠিক না? অনেক যুবক ভাই আসো আমার চাইতে বড়, অনেকে এখানে আসো, তোমাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। আমি আলেম হিসাবে কোথাও নিজেকে ফখর করি না, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য ইলম আমার নাই। আপনারা কেন এখানে বসছেন? একটু দিমাগের প্রশ্ন করেন, এই জীবন কি এভাবেই হেলায় খেলায় কেটে যাবে, নাকি আপনার মুখ ঘুরাইতে হবে, নাকি আপনার পরিবর্তন হতে হবে? আপনি তো আপনার জীবনকে একটা চাকরিতেই সীমাবদ্ধ করে ফেলেছেন, চাকরিকে রিজিকের ফাইসালার সর্বোচ্চ মালিক বানায়া ফেলাইছেন। না বাপ, সেই চাকরি আপনার রিজিকের বড় ফাইসালা করে নেওয়ালা নয়। রিজিক তো দান করেন কে? জোরে বলেন কে? সে আল্লাহকে ভুলে গেছেন। রমজান মাস চলে গিয়েছে, রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ অনেকেই ছেড়ে দিছে। যে তাহাজ্জুদ পড়তো রমজানে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমনকি আজকে এশারের নামাজও পড়ে নাই। যদি হাত তুলতে বলি অনেকেই লজ্জা পাবে। কথা বলেন না কেন? একটা বার একটু বিশ্বাস করেন, রমজান তো আমারে আপনার শিক্ষা দিয়ে গেছে যে তোমাদের কাছে আমি আল্লাহ একটা বোনাস দিলাম, এ অনুযায়ী 11 মাস আমল করো, তাহাজ্জুদে দাঁড়াও, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা নিমিষেই মাফ করে দেব। ভাই, আজকে কোন মেয়ের পিছনে পড়ছো, যেই মেয়ে তোমার টাকার জন্য তোমাকে ভালোবাসে,
যেই মেয়ে তোমার সুন্দর স্ট্রাকচারকে দেখে ভালোবাসে, যেই মেয়ে তোমার বাইকের প্রেমে পড়েছে, যেই মেয়ে তোমার হাতের বড় ফোনের প্রেমে পড়েছে, তুমি একটাবার চিন্তা করলা না ওই মেয়ের জন্য তুমি রাত ঘুম আসে না, সারা রাত তুমি ঘুমাইতে পারো না? একটাবার চিন্তা করলা না যে এই মেয়েকে সৃষ্টি করেছেন কে? যদি তার সৃষ্টি এত সুন্দর হয়, স্রষ্টা না জানি কত সুন্দর, স্রষ্টা না জানি কত সুন্দর, একটাবার যদি চিন্তা করতা কোনদিন ভুলেও দু চোখ সেই নারীর দিকে পেতে। অনুরোধ করে বলে দিয়ে যাই, ওয়াজ আপনার পকেটে আছে, এমন কোন ব্যক্তি এখানে নাই যাকে দাঁড় করায় দিলে ওয়াজ না করতে পারবে। এখানে ওয়াজ পারে না এমন কোন মানুষ নাই। খালি সমস্যা এক জায়গায়, আমলের জায়গায় সমস্যা, আমলের জায়গায় সমস্যা, পরিবর্তনটা এক জায়গাতেই। মসজিদে খতিবের বয়ান চলে, প্রতিদিন তাফসীর মাহফিল চলে, এমনকি মোবাইলে বয়ান রেকর্ড করে বালিশের সাথে কান লাগায়া শুনে, বয়ান শুনে কিন্তু বয়ান অনুযায়ী আমল করে না। কথা বলেন না কেন? ঠিক না বেটি? আমি আম্মাজানদেরকে বলবো, মা আপনারা হলেন এ জাতির ভবিষ্যৎ, আপনাদের কাছ থেকেই পৃথিবীতে নবী মুহাম্মদ এসেছে, আপনাদের গর্ভ থেকেই পৃথিবীতে ঈসা পয়গম্বর এসেছে, মূসা পয়গম্বর এসেছে, যত বড় বড় আউলিয়া ইকরাম সবাই আপনাদের পেটের সন্তান। আপনারা যদি পরিবর্তন হন, সমাজ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, আপনার ঘর পরিবর্তন হবে, আপনি নিজেও জান্নাতি মহিলা হবেন। আমি মাদের কাছে রিকোয়েস্ট করলাম, আম্মা জান আপনি আপনার দেহকে বেগানার সামনে ঈদ আপনার জন্য উদযাপন করার জন্য আসে নাই। ঈদ তো আল্লাহ তাআলা দিয়েছে, এক মাসের সীমাবদ্ধতাকে শেষ করে আবার আমি সেই আগের মতো দিনে পানাহারের অনুমতি দিয়ে দিলাম। যেই এক মাস তোমাদের কাছে স্ত্রী সঙ্গম নিষেধ ছিল, তা আমি আবারও তোমাদের কাছে ওকে করে দিলাম। এজন্য তো ঈদের দিন সেজদায় পড়ে থাকার প্রয়োজন ছিল। ঈদের দিন বড় বড় ডেস্ক পার্টি লাগায়া, সাউন্ডবক্স লাগায়া, এই ডেকোরেশনের মালিক জানে কত মাইক আর বক্স এই ঈদের পর থেকে ভাড়া হয়েছে। ঠিক না? ঠিক আছে না? বক্স নাই, এমন আওয়াজ ধুক্কুর ধুক্কুর আওয়াজে সব শেষ। কথা বলেন ঠিক না ঠিক? আমিও তাদেরকে বলতে চাই, গাও 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 গাও, ইচ্ছা মতো গাও, গাইতে গাইতে জাহান্নামে যাও। বলবো 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 গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর তুলাই নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, গাও যুব সমাজ গাও, তবে কোরআনের কথা গাও, গাও বাংলাদেশ গাও, তবে হাদিসের পড়া গাও। আজ বাজে গান বলিয়া কেন জাহান্নাম যাও, আজ বাজে কথা বলে কেন জাহান্নাম কামাও। শোনো, মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নাম তার ঠিকানা। যদি নাহি মানো চান্দু নাই রে উপায় কোনো, যদি নাহি মানো নাই রে উপায় কোনো, কেন জাহান্নামের দিকে কদমটা বাড়াও, কেন জাহান্নামের দিকে কদমটা বাড়াও। আরো জোরে কোন আছে না নাই? চলবে কি চলবে না? চলবে। আর একটু সামনে আগাবো। কতক্ষণ না, কতক্ষণ আপনারা বলেন? চলবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইবাদত চলবে কার? আরো জোরে বলো কার?
এ মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ লাগান। এবার আর কেউ কারো দিকে নজর করবেন না, যে যেখানে আছেন একটু আমার দিকে তাকান। সম্ভব হলে এই শাহাদাত আঙ্গুলটা একটু উপরের দিকে তোলেন, জলদি করে একটু উপরের দিকে তোলেন। এই চেহারাটাকেও উপরের দিকে একটু ঘোরান, চক্ষু দুইটা এবার বন্ধ করে দেন। উপরের দিকে চেহারাটা ঘুরায়া আমার আল্লাহরে একটা মায়া লাগায়া একটা ডাক দেন আল্লাহ। আরেকটা আবার মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আরেকটা আবার ডাক দেন আল্লাহ। ও বন্ধু খুব মনোযোগ, হাত নামাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না, মনোযোগ লাগাও। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, স্টেজে যারা বসা আছেন, আমি আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতারও এলেম রাখি না। যারা নিচে বসা, আপনাদের পায়ের জুতার দলি সমতুল্য জ্ঞান আমার নাই। এলেম আর জ্ঞানের বাহাদুরি দেখায় স্টেজে বসি নাই, আপনাদের জন্য দোয়া করার জন্য এসেছি। আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, শেষবারের মতো দুনিয়ার কোনো দিকে নজর না দিয়া নিয়তটাকে খালেস করে আরেকটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ। এবার মনোযোগ লাগান। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত, আমি মালিকের পায়ে সিজদা করবা, আমি আল্লাহকে আল্লাহ বলে সিজদা করবা। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এজন্য। কিন্তু আমার এই নিয়ামতপুরের মুসলমান বড় চালাক। আমি আবারও প্রশ্ন উত্তরে গেলাম, ডাক দিয়ে বলে আল্লাহ আমরা ইবাদত করব কোথায়? মাজারে, বাজারে, ঘাটে, মাঠে, নাকি অন্য কোথাও? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহর কাছে আসার জন্য তোমার পাহাড়ে, পর্বতে, মাঠে, ঘাটে যাওয়া লাগবে না। আমি আল্লাহ নিয়ামতপুরের প্রত্যেকটা মহল্লার চিপায় চাপায় এলাকায়, রাস্তার কিনারায়, পাহাড়ের চূড়ায়, গ্রামে, শহরে, বন্দরে আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘর নির্মাণ করে দিয়েছি। ওই ঘরের ভিতরে তুমি আসো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দিব। মান্ডা বান্দি এবার কৌশল করে আল্লাহর ঘরে প্রবেশ করলো। মুসলমান দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, ঘরের ভিতরে প্রবেশ করে দেখে শুধুমাত্র পিলার আর বিল্ডিং দেখা যায়। ডাক দিয়া বলে, মাওলা আপনার ঘরে আসলাম, ঢুকে দেখি সব পিলার আর বিল্ডিং, কেমনে আপনার ইবাদত করব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, একটু খেয়াল করে দেখো, আমি আল্লাহ তোমার জন্য এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি তাহাজ্জুদ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাহিনী নিযুক্ত করে রেখেছি, যারা ফজরের সময় তোমারে সুন্দর করে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুনিয়ার ঘুম ত্যাগ করে দাও, আমি আল্লাহর পায়ে এসে সেজদায় লুটায়া যাও, আর বিদেশি কম্বলের নিচে ঘুমায়ও না। আমি আল্লাহ তাআলা তোমারে স্মরণ করেছি মুয়াজ্জিনের মাধ্যমে। তুমি আর আমি দুনিয়ার পিছনে ব্যস্ত হইয়া, দুনিয়ার আরামে, দুনিয়ার ঘুমে আমার মালিক যে তোমারে আমারে ডাকে, আমার আল্লাহর ডাকে তোমার আমার সাড়া নাই। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আমার আল্লাহ আবারও যোহরের সময় মুয়াজ্জিন লাগায়া তোমারে আমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহ তাআলার ঘরে আসো, আমি আল্লাহর ঘরে আসো। ফজরে আসতে পারো না, জোহরে আসো। কিন্তু তুমি আর আমি জোহরের সময় দুনিয়ার ক্ষেত খামারে ব্যস্ত, ব্যবসা আদালতে ব্যস্ত, চাকরি বাকরিতে ব্যস্ত, আল্লাহর ঘরে গিয়া ইবাদতের সুযোগ হয় না। আমার আল্লাহ কিন্তু তোমার প্রতি, আমার প্রতি রাগ হয় নাই, ডাকাও বন্ধ করে নাই। আবারও তোমারে আমারে সুন্দর করে আমার আল্লাহ আসরের সময় ডাকে, হাইয়া আলাল ফালাহ, আসো। আমি আল্লাহর ঘরে এসে আমি
আল্লাহকে স্মরণ করো। কিন্তু তুমি আর আমি দুনিয়ার এতটাই ব্যস্ত হয়ে গেলাম, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার সময় হইল না। আল্লাহ তাআলা কিন্তু এবারও ডাকা বন্ধ করে নাই, আবারও তোমারে আমারে আমার আল্লাহ মায়া লাগায়া ডাকে। পৃথিবীর মানুষ এশারের আমার আল্লাহ মাগরিবের সময় আবার মুয়াজ্জিন লাগায়া ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো। নাই নাই, এশারে ডাকে নাই। তাহাজ্জুদের সময় ফেরেশতারা আমার মালিকের কাছে গিয়া বলে, মাওলা আপনার বান্দা বান্দিকে আপনি এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বার আপনার বান্দা বান্দিকে ডাকলেন, আপনার বান্দা বান্দি আপনার ডাকে সাড়া দিল না, এদের আমল নামায় গুনাহ লেখা শুরু করে দেই। আল্লাহ তাআলা বলে, অপেক্ষা করো, এরা 5 বার আসতে পারে নাই, দেখি তাহাজ্জুদে এসে নিজের জীবনের গুনাহ ক্ষমা চায় কিনা। আল্লাহ তাআলা এবার তাহাজ্জুদের সময় তোমার আমার দিকে তাকায় থাকে। তুমি আর আমি এতটাই নাফরমান, আমার আল্লাহর পায়ে সিজদা দেওয়ার সময় হয় না, আমার আল্লাহ এরপরেও গুনাহ লিখতে বারণ করে। কই দেখিনি বান্দা শুক্রবারে আসতে পারে নাই, শনিবারে আসে কিনা, শনিবারে আসতে পারে নাই, রবিবারে আসে কিনা, রবিবারে আসতে পারে নাই, সোমবারে আসে কিনা, সোমবারে আসতে পারে নাই, মঙ্গলবারে আসে কিনা, মঙ্গলবারে আসতে পারে নাই, এরপরে এরা বুধবারে আসে কিনা, বুধবারে আসতে পারে নাই, দেখিনি বৃহস্পতিবারে আসে কিনা। যখন বৃহস্পতিবারে তুমি আর আমি আল্লাহর ঘরে না যাই, আমার আল্লাহ কিতাবের ভাষায় বোঝা যায় আল্লাহ তাআলা জুমার রাত বৃহস্পতিবার রাত্রিবেলা আমার আল্লাহ সপ্তম আসমান ভেদ করিয়া প্রথম আসমানে এসে বান্দা বান্দির জন্য 2টা কুদরতি হাত বাড়ায়া দিয়া ডাকে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল আসো। কে রে দুনিয়ার ভিতরে গুনাহ করে ফেলেছো, কে রে মিথ্যা মামলায় জড়িত, কার কি সমস্যা, আমি আল্লাহর কাছে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি মালিকের কাছে আন্তরিকভাবে একটু তওবার কাতারে নামটা লেখাও। চাইতে দেরি হবে বান্দা, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সরকারে দো আলম এই বক্তব্যটাই মসজিদ নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামের সামনে দিতেছে। ও সাহাবায়ে কেরামের দলেরা, আমার মালিকের ইবাদত করো, আমার আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার ভিতরে অন্য কারো পায়ে সিজদা দিবা না। অন্য কারো পায়ে সিজদা দেওয়া হারাম, কবিরা গুনাহ। মূর্তির সামনে সিজদা দেওয়া কবিরা গুনাহ, আগুনের সামনে সিজদা দেওয়া কবিরা গুনাহ, পানির সামনে সিজদা দেওয়া কবিরা গুনাহ, মাছের সামনে সিজদা দেওয়া কবিরা গুনাহ, গাছের সামনে সিজদা দেওয়া কবিরা গুনাহ, মাছের সামনে সিজদা দেওয়া কবিরা গুনাহ, বড় বট গাছের সামনে সিজদা দেওয়া কবিরা গুনাহ। আমার আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহরে আল্লাহ হিসাবে স্মরণ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর বুঝলাম না, আরেকটু যদি আল্লাহ তাআলার কালামের আয়াত দ্বারা বোঝায়া দিতেন স্পষ্ট হয়ে যাইত। আল্লাহর নবী এবার পবিত্র কালাম থেকে আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দল শুনো, যদি কেউ স্বীকার করে আমার রব হলো আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ, আমার মালিক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, দৃঢ় অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা প্রটোকল দেয়, লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তা নাই। সাহাবায়ে কেরাম এক বাক্যে মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, নবী আমার, এমন কেমন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে, কেমন ইবাদত গুজারি হইলে, কেমন ইবাদত করনেওয়ালা হইলে আল্লাহর ফেরেশতা আমাদেরকে প্রটোকল দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আমাদের জন্য সাহায্য করবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের ব্যাপারে ফয়সালা হবে, আমাদের কোনো ভয় টেনশন চিন্তা থাকবে না। এমন কি ভালো একটা আমলের নজির যদি বলতেন, উপস্থাপনা যদি করতেন, আমরা উপকৃত হইতাম। আল্লাহ
আল্লাহর নবী বলে, তাহলে তোমাদেরকে একটা সামথিং কালগুজারি শোনায়া দিয়া যায়, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, আমি আলোচনা সমাপ্তের দিকে নিয়ে আসতেছি, দুনিয়ার কোনো দিকে লক্ষ্য করবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামের দলেরা, এমন দৃষ্টান্ত পৃথিবীর ভিতরে একজন মহিলা দিয়েছে। ও মহিলা প্যান্ডেল রাম্মাদানেরা, মা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না মা, আমি তো তোমাদেরই গর্বের সন্তান, আমি তো কারো ছেলের বয়সে, কারো বা ভাইয়ের বয়সে, কারো বা নাতির বয়সে, কারো বা ভাতিজার বয়সে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবায়ে কেরামেরা, তোমরা কি খেয়াল করে দেখো নাই, একজন মহিলা দিনের জন্য আল্লাহর ইবাদত করতে গিয়া নিজের গায়ের চামড়া পর্যন্ত খুলে নিয়েছে, এরপরেও ইসলাম থেকে এক চলে দিক সেদিক যায় নাই, এরপরেও নিজের ঈমান, আল্লাহ তাআলার ঈমান যা দিয়েছে তা থেকে সে এক চুল পরিমাণ নড়াচড়া করে নাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, পয়গম্বর কোন সেই মহিলা, একটু যদি কালগুজারিটা বলতেন। আল্লাহর নবী ডেকে বলে, এ সাহাবীরা রে, তাহলে তোমাদেরকে বলতেই হয়, দুনিয়ার ভিতরে জঘন্য একটা জালেম বাচ্চা ছিল, যার নাম ছিল ফেরাউন। এই ফেরাউনের নাম জানে না এমন কোন মানুষ পৃথিবীর ভিতরে নাই। মিশরের জাদুঘরে এখনো ফেরাউনের লাশটা আছে, যারা যায় সবাই জুতা দিয়ে আদর করে দিয়ে আসে। আল্লাহর নবী ডেকে বলে, এতটাই সুন্দর ছিল, কিন্তু বিবি আসিয়া ছিল বন্দা এক মহিলা, তার গর্ভের সন্তান আসতো না। ফেরাউন এই ঘরে এত সুন্দর রমণী রেখেও বাহিরের মেয়েদের প্রতি ফেরাউনের চরিত্র খারাপ ছিল। একদিনের ঘটনা, ফেরাউনের বাড়িতে বড় এক অনুষ্ঠান হয়, অনুষ্ঠান কেন্দ্র করিয়া ফেরাউনের অর্থমন্ত্রীর এক বিবি, নাম লিখেছে মাস্তা নামে এক মহিলা, বাচ্চাগুলাও ছিল মুসলিম, সে নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু ফেরাউন দুষ্ট লোকদেরকে দিয়া লেলিয়ে এই মাস্তা নামে মহিলাটাকে ফেরাউন হত্যা করে ফেলেছে। হত্যা করিয়া তৈলের ভিতরে ফালায়া পোড়ায়া জনসম্মুখে উলঙ্গ করিয়া তৈলে ফালায়া একেবারে পৃথিবী থেকে বিদায় করায়া ফেরাউন এবার এই কথাটা বিবি আসিয়ার কাছে গিয়া বলে, হ্যাঁ বিবি আমার, শুনছো, আমারে রব না মানার কারণে, আমারে আল্লাহ না মানার কারণে, আমার প্রতি ঈমান না আনার কারণে অর্থমন্ত্রীর বিবি মাস্টারে আমি জীবিত আগুনের ভিতরে ফালায়া হত্যা করে ফেলেছি। ও বিবি, তুমি কি এই ঘটনা শুনছো কিনা বলো। অন্দরমহল থেকে বিবি আসিয়া কোমল কণ্ঠে ডাক দিয়া বলে, স্বামী আমার, শুধু শুনি নাই, এই ঘটনাটা আমি স্ক্রিনে ঘরের ভিতরে পুরাপুরি দেখতে পারছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। ফেরাউনের মিজাজ গরম হয়ে গেল, ব্যাপার কি রে, আমি ঘটনা ঘটাইলাম অনেক দূরে, সংবাদ দিতে আসলাম আমার ঘরে, ঘরের বিবি বলে সব দেখেছে, কেমনে সম্ভব। দুষ্ট হামান বলে কি, দুষ্ট বুঝলাম না, আমার বিবি ঘরের ভিতরে আমি যে মহিলা মুসলমানকে হত্যা করেছি, এটা কিভাবে ঘরের ভিতরে সংবাদ পাইল, এটা কেমনে সম্ভব। বলে অবশ্যই তার ভিতরে মনে হয় ওই মুসলমানের যে ঈমান আছে, আপনার বিবি আসিয়ার দিলের ভিতরেও মনে হয় একই ঈমান লালন করতেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। এমপি যতটুকু খারাপ না হয় তার চাইতে বেশি খারাপ বানায় সামসায়। এই মিয়া কথা কন না, ঠিক না বারে। ফেরাউন তো একবার ঈমান আনতেই চাইছিল, হামান্য দেয় নাই, দুষ্ট বদমাশ দেয় নাই। হামান ডাক দিয়া কয়, এ খোদা, আল্লাহ সাহেব, আপনার ঘরে আপনারে আল্লাহ মানে না, এটা এলাকার মানুষ শুনলে মানায় না, তাই নাকি? বলে হ্যাঁ। আমি তাহলে কি করব? আপনার বিবির বিচার আপনার আড়ালে নিয়ে করতে হবে, জনসম্মুখে করা যাবে না। দেখো দুষ্ট লোকের মিষ্টি কথা,
দুষ্ট লোকের মিষ্টি কথা। বলে কোথায় আড়ালে নিয়ে যাব? কয় দূরে মরুভূমিতে নিয়ে যান। লম্বা কথা সংক্ষেপ, হামানের কথা শুনিয়া ফেরাউন বিবি আসিয়াকে জল্লাতের মাধ্যমে হাত পা বেঁধে, লম্বা কথা সংক্ষেপ, বিশাল মরুভূমি এলাকার ভিতরে নিয়ে গেল। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, এত দূরে আপনি কেন নিয়ে এসেছেন? কি আপনার মনের চাহাত আমাকে বললেই তো হইতো। বলে না না, এটা আমার মনের কোনো চাহাত না, এটা তোমার মনের চাহিদা। বলে কি? বলে এটা আমি জায়গা মতো গিয়ে বলবো। মরুভূমি প্রান্তর, আকাশের সূর্যের তাপের কারণে একেবারে জমিনটা কেমন জানি চিকচিক, বালুগুলো মুড়ি যেমন বালুতে দিলে, চাউল দিলে মুড়ি হয়ে যায়, এমন কেমন জানি বালুগুলো গরম হয়ে আছে। বিবি আসিয়াকে উত্তপ্ত মরুভূমির গরম বালুর ভিতরে চিৎ করে শোয়ায়া ফেরাউন ডাক দিয়া কয়, হ্যাঁ বিবি আমার, শুনেছি, আমার তোমার কাছ থেকে এটা জানতে চাই, বলো তুমি মনে হয় ওই মহিলার মতো তুমিও ঈমান আনছ, আজকে আর গোপন রাখবা না, বলো তুমি কি আমারে রব মানো নাকি তুমি অন্য কাউকে রব মানো? বিবি আসিয়া জবান খুলে ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আপনার রব কে? আওয়াজ দিয়ে বলো না কে, আরো জোরে বলতে হবে কে? বিবি আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনারে যিনি সৃষ্টি করেছে, এই মরুভূমি, চাঁদ, আকাশ, পৃথিবী যে সৃষ্টি করেছে, সে আমার রব, তার প্রতি আমি ঈমান এনেছি। বলে তোমার কালেমা কি? তোমার জবানের স্লোগান কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারীমুল্লাহ। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ফেরাউনের মিজাজ বড় গরম হয়ে গেল। বিবি আসিয়াকে জোর করে ডাক দিয়া বলে, হ্যাঁ বিবি আমার, বলো বলো, একটা বারের জন্য তুমি আমারে শুধুমাত্র রব হিসাবে স্বীকার করো। কয় না, স্বামীকে স্বামী হিসাবে স্বীকার করা মানায়, রব হিসাবে মানায় না। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? হামানকে খবর পাঠাইছে, দুষ্ট হামান খবর অন্যরকম হয়ে গেছে। বলে কি হয়েছে? তুমি যে বুদ্ধি দিয়েছো, বুদ্ধিতে বিবি আসিয়া তো ঈমান ছাড়ে নাই, আরো পাকা হয়েছে, রবের প্রতি আরো বিশ্বাস দৃঢ় হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তো তার গায়ের কাপড় উলঙ্গ করা লাগবে। একবার জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কত বড় বদমাইশ! তোমার বিবিকে উলঙ্গ করে খালি গায়ে বালির উপরে শোয়া দিতে হবে। মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। ফেরাউন নিজস্ব বুদ্ধিতে কিছু করে না, বদমাইশ বন্ধুর বুদ্ধি নিয়া নিজের স্ত্রীকে উলঙ্গ বানায়া উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া দিবে। বিবি আসিয়া এতটুকু অনুরোধ করেছে, তোমার না হয় লাজ শরম কোনো কিছু নাই, কিন্তু আমার আছে। আমার এই দেহটা তুমি সারা পৃথিবীর অন্য কোনো প্রাণীও দেখে নাই, খবরদার তুমি আমাকে উলঙ্গ করিও না। বিবি আসিয়াকে চিৎ করে উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া বিবি আসিয়ার কানে কানে গিয়া বলে, রব আমারে মানো। বিবি আসিয়া জবান দিয়া আওয়াজ দেয়, আল্লাহ 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 আল্লাহ। ফেরাউন কান লাগায়া শুনে বিবি আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ। হামান দুষ্ট, কাম হয় নাই, কি করব? কয় তাহলে তার চার হাত পায়ের ভিতরে প্যারাক লাগায়া দাও। প্যারাক লাগায়া গায়ের চামড়াগুলা খুলে ফেলো। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। একটা জীবিত মানুষকে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শোয়া হাতের ভিতরে প্যারাক লাগায়া দিচ্ছে। কিতাবের ভাষায় কেউ কেউ বলেছে 4টা প্যারাক, কেউ বলেছে 5টা, কেউ বলেছে 7টা। পাঁচটার একটা সহিহ রাওয়ায়াত আছে,
জিহ্বা সহ 5টা, 4 হাত পায়ে 4টার জিহ্বার ভিতরে একটা, 2 হাতের ভিতরে প্যারাক লাগায়া পায়ের ভিতরে যখন প্যারাক লাগাচ্ছে, পায়ের প্যারাকগুলো লাগাইতে যায় একটু কষ্ট হচ্ছে। বিবি আসিয়াকে যখন প্যারাগের ভিতরে পাথর দিয়া আঘাত করে, বিবি আসিয়ার জবান থেকে আওয়াজ ওঠে, আল্লাহ আল্লাহ আল্লাহ। 4 হাত পায়ের ভিতরে প্যারাক লাগায়া যখন জিহ্বার ভিতরে প্যারাক লাগাবে, বিবি আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার শোনো, এই জিহ্বা দ্বারা আমি আমার রবকে ডাকি, তুমি আমার গায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে প্যারাক লাগায়া দাও, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো কষ্ট জাগ্রত হবে না, কিন্তু আমার জিহ্বার ভিতরে প্যারাক লাগাইবা না। কিন্তু দুষ্ট ফেরাউন কথা শুনে না, প্যারাক লাগায়া দিছি। সর্বশেষ বিবি আসিয়ার গায়ের চামড়াগুলা ধারালো চাকু, কেউ বলেছে ধারালো অস্ত্র দ্বারা জীবিত মানুষের গায়ের চামড়াগুলা তুলবে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। বিবি আসিয়া করুন সরে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার কাছে আমার জীবন কুরবান, আপনার জন্য আমার জীবনটা ফেদা, আপনি আমার সাথে এত বড় একটা বেঈমানি কাজ করতে পারেন না। আজকে দুনিয়ার কেউ না হয় আপনার কাছে আসবে না। আমার বাবায় থাকলে আপনার এই নির্যাতন সহ্য করতো না, আমার মায়ে থাকলে নির্যাতন সহ্য করতো না। এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি আমার রবের প্রতি ঈমান এনেছি, আমার প্রতি এত বড় খারাপ অন্যায় কাজটা আপনি করেন না। আজকে আমার মা বাবা থাকলে এটা হইতে দিত না। এখানে যারা বসেছেন কথায় কথা মনে পড়ে যায় বাজান, আপনারা যারা নিচে বসছেন একটু স্টেজের দিকে তাকান। আজকে কতগুলো মানুষ স্টেজে আমার বয়ান শুনতে আসছেন, কিন্তু আমিও তো আপনাদের মতো কোনো না কোনো একজন বাবার সন্তান। আমার বাবাও তো এখনো জীবিত আছে, আমার মাও এখনো জীবিত আছে। আমি আজকে আসার পথে মায়ের পায়ে যখন সালাম করে আসতেছি, মা আমারে জিগায় বাজান কোথায় যাইবা, বলেছি মা অনেক দূরে সফর, রওনা হয়ে গেলাম। মা মাথায় হাত বুলায়া বলে, যাও, আল্লাহ তোমারে সব জায়গায় সফলতা দান করবে। কিন্তু এখানে এমন জনম দুঃখিনীও বসেছ যারা এখান থেকে উঠে গিয়া নিজের মারে মা বলে ডাক দিতে পারবা না, নিজের বাবারে বাবা বলে ডাক দিতে পারবা না। মারে আর মা বলে ডাকার মতো কেউ নাই, বাবারে আর বাবা বলে ডাকার মতো কেউ নাই। আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা, মাদ্রাসা পার হয় আমাদের বাজারে যাইতে হয়। আমি প্রত্যেক দিন রমজান মাসে আব্বারে ইফতারি দিয়ে আমি তারাবিতে যাই। একদিন তাকায়া দেখি ছোট একটা মাসুম বাচ্চা দাঁড়ায়া পানির বোতলের ভিতরে স্যালাইনটাকে গোলায়া ধরে দাঁড়ায়া আছে। আমি এই জিনিসটা কয়েকদিন ফলো করলাম, দেখি ছোট বাচ্চাটা বোতলের ভিতরে পানি নিয়ে মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় আছে। আমি যাই, সে আমার দিকে অপলক নজরে তাকিয়ে থাকে। যতদিন আমি গিয়েছি তাকিয়ে আছে। আমার একদিন আর মনে বাধা মানলো না, আমি আমার গাড়ি ব্রেক করে ছোট ভাইকে নামাইলাম। আমি ডাক দিলাম, বাবা এদিকে আসো, বাড়ি কোথায়? বলে, হুজুর আমার বাড়ি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানা। এখানে কি করবে? এখানে আমি মাদ্রাসায় পড়ি। তোমার হাতে দেখি প্রতিদিন এই বোতলটা পানি নিয়ে দাঁড়ায়া থাকো। বলো কেন দাঁড়ায়া থাকো? আমার মুখের দিকে তাকায় বলে, হুজুর কি বলবো, আমার মায়ে ঢাকায় গার্মেন্টস করে, আব্বায় নাই। কিছুক্ষণ পরে বাজার থেকে অনেক মানুষগুলো ইফতারি পলিথিনের ভিতরে নিয়ে যখন রাস্তা দিয়ে যায়,
আমার দেখে খাইতে বড় ইচ্ছে হয়। তখন আমি পানি গুলাই আর পানি নাড়াচাড়া করি। আমার মনের ভিতরে বড় কষ্ট লাগছে। বললাম, বাপ তোমার নাম কি? বলে, আমার নাম শওকাত। আমি গাড়ির পিছনে নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে নিয়ে গেলাম, ছোট বাচ্চা, পর্দা তার সামনে করা এখনো ফরজ হয় নাই। 8 কিংবা 9 বছরের ছোট একটা বাচ্চা আমার বিবি আর মায়ের সামনে নিয়ে গেলাম। আমার মা ছেলেটার দিকে তাকায়া মা বলে, বাবা কারে নিয়ে আসছ? বললাম, মা এর নাকি বাবা নাই। প্রতিদিন দেখি পানির বোতলের ভিতরে স্যালাইন গোলায়া বারান্দায় দাঁড়িয়ে থাকে। আজকে আমি এর নিয়ে আসছি ইফতার করানোর জন্য। আমার বিবি তারে জিজ্ঞাসা করে, বাবা তোমার মা বাবা কোথায় থাকে? একই কথা বুঝেও না। বলে, আমার মা ঢাকায় গার্মেন্টস করে, আমার বাবাই নাই, ছোট ভাই দাদির সাথে থাকে কিংবা নানির সাথে থাকে। বিবি বলে, একটু অজু করে আসো। অজু করে আসছে, খাটের ভিতরে উঠছে, আমরা সবাই ইফতারি করব। আমি তার চেহারার দিকে তাকায় আছি, দেখি সে নামাজের শুরুতে বসছে। আমার ছোট মেয়েটাও পাশে বসা। ছোট বাচ্চাটা নামাজের শুরুতে বসার পরে আমি তারে একটু জিজ্ঞাসা করলাম, শওকাত একটু হাত তুলিয়া আমার জন্য দোয়া করো। সে আমার দিকে তাকায় বলে, হুজুর কি দোয়া করব? আমার বাবা আজকে যদি থাকতো, রমজান মাসে আমাদের মাদ্রাসায় কত ছাত্র বাবারা দেখি খাবার নিয়ে আইসা দিয়া যায়, কিন্তু আমার বাবা কোনোদিন আসে নাই। আমি বললাম, আমার জন্য দোয়া করো। সে আসে, জানে আমি যে বক্তা আলোচনা করি। আমি প্রায় তারে কিছু হাদিয়া দিই। আমার মুখের দিকে তাকায়া চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, ডাক দিয়ে বলে, হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আপনার চাইতে বড় বানায় আমারে, আমি যেন আমার বাবার মুখ উজ্জ্বল করবার পারি, আমি যেন আমার বাবার জন্য দোয়া দিবার পারি। আমি বললাম, শওকাত শোনো, মনে কষ্ট নিবা না, তোমার বাবা নাই দেখে কষ্ট করতেছ। তুমি কি জানো আমি এই লাইনে আসতে আমার কত কষ্ট হয়েছে? বলে না। আমি তার সাহস দিতে গিয়া বললাম, বাবা আমরা 3 ভাইয়ের ভিতরে 2 ভাই আলেম, ছোটটা মাদ্রাসায় পড়ে, বড় ভাইও ঢাকা যাত্রাবাড়ির ফারেক, আমিও ঢাকা যাত্রাবাড়ির ফারেক। যে বছর আমি দাওরা শেষ করছি 17-18তে, মাথায় পাগড়ি দিবে আব্বারে ফোন করছি, বাবা আপনি একটু ঢাকায় আসেন। সব ছাত্র অভিভাবকেরা আসছে, ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, ও ইত্তেহাদের যুব সমাজেরা, আজকে তোমরা বড় ধন্য। আব্বারে ফোন করেছি, আব্বা ডাক দিয়া বলে, বাবা ঢাকা চিনি না, ঢাকায় যাওয়ার মতো টাকা নাই, যেমনে পারো সেমনে পাগড়ি নিয়ে আসো। আমি বলছি, বাবা খতমে বুখারিতে অনেকেই বিরিয়ানি রান্না করে আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে, আপনি কি আসবেন না? আপনার হাতে পাগড়ি দিবে। আমাদের মনে বড় আশা, 2 ভাই একই সাথে মাথায় পাগড়ি পাবো, আসেন। আব্বা আমাদেরকে বলছে, বাবা আমি মানুষ দেখানোর জন্য তোদেরকে আলেম বানাই নাই, আমি আলেম বানিয়েছি আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আজও পর্যন্ত পাগড়ি আলমারিতে, যখনই কথাটা মনে হয় কলিজা কেঁপে ওঠে। বলছি, শওকাত আব্বা থাকার পরেও যায় নাই, যার ত্যাগে আজকে আল্লাহ তাআলা এ রাস্তায় এনেছে। শওকাত তোমারে আরেকটা কালগুজারি শোনাই, তারে যেই কথাটা বলেছিলাম এটাই বলতেছি। আমার বাবার মাদ্রাসা থেকে বন্ধে বাড়িতে আসছি, শীতকালে আব্বা গোসল করে আমাকে তেল দেওয়ার জন্য বলছে। আমি তেল দিতে গিয়া দেখি আব্বার কাঁধের উপরে এত বড় গোশতের টোপলা দেখা যায়, ফুলে আছে। আমি হাত দিব, আব্বার কাঁধের ভিতরে গোশতের টোপলা দেখে আমি বললাম, বাবা এটা কি টিউমার হয়েছে নাকি অন্য কিছু? মা আমারে পিছন দিয়ে একটা হেসকার টান দিছে, ডাক দিয়া কই, নুরুল্লাহর কাটা গায়ে লবণের সিটা দিবি না, তোর বাবা বগুড়ায় গিয়া মানুষের বাড়িতে আমি যখন আজকে
আদম দিকে দুপচাটিয়া পার হই তার কসম কুরআন হাতের ভিতরে আব্বার মুখ থেকে কত শুনেছি। আব্বাই বলেছে বগুড়ার কাহলুর ফজলুর রশিদের বাড়ির পাশে এখন আমি ওনার সাথে কত বয়ানে একসাথে থাকি। আব্বাই আমারে বলছে বাবা ওই দুলাতে ওই জমিনে আমি কত মানুষের বাড়িতে বছর কি কামলা ছিলাম, আমি কলা পাতায় খানা খাইছি, গরুর রাখালগিরির কাজ করছি, মানুষের বাড়ির ধান আমি ভাউকা দিয়া বাসায় নিয়ে গেছি। আমার আব্বার এই কথাগুলো শুনিয়া এখন আব্বারে পাশে দাঁড় করায় আমার বড় অহংকার হয়। নিজের নাম লিখতে পারে না, কিন্তু মারা যাওয়ার পরে বড় ছেলে দৌড়াবে কবরে নামানোর জন্য। আমি মেজো আমি যাব, ছোট বলবে ভাইয়া আমারে দেন, আমি আব্বারের নামাই। কিন্তু আমার বড় আফসোস হয় আমি যদি এই নওগাঁয় মারা যাই আমার তো যোগ্য কোনো ছেলে নাই যে আমার জানাজায় দাঁড়াবে। ও আব্বা জানেরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, মা আমারে কষ্ট করে ঢাকায় পড়ায়া আলেম বানায়া ঠগে নাই। আমার মা আমারে বলছে মানুষের বাড়ির চাল ছাড়িয়া দিয়া আমাদের জন্য ঢাকায় টাকা পাঠাইছে, আজকে আম্মায় ঠগে না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেন আরে কোন দুনিয়ার ধান্দার পিছনে পড়ে গেছ। চোখের ভিতরে যদি পানি আসে হাত দ্বারা মুছবা না, টিস্যু দ্বারা মুছবা না, চোখের পানিটা এভাবেই ছেড়ে দাও। আমার মন বলে আজকের এই প্রোগ্রাম আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এখানে জানি কোন আল্লাহর ওলি বসা। আমি আপনাদের কাছে দেখবার চাই কারা এখানে নিজের মা বাবা হারায়া চিরতরে বসে গেছেন। মা বাবারে আর কোনদিন বাড়িতে গিয়া আম্মারে আর আম্মা বলে ডাক দিতে পারবেন না, বাবারে আর বাবা বলে ডাক দিতে পারবেন না। কারারে মা বাবা হারা এতিম, দুইজন যদি না থাকে দুই হাত তুলে দেখাইবেন, একজন না থাকলে এক হাত তুলে দেখাইবেন। কার কার মা বাবা নাই একটু হাত তুলে আল্লাহরে দেখান। দুইজন না থাকলে দুই হাত তুলে দেখাইবেন, একজন না থাকলে এক হাত তুলে দেখাবেন। আমার আল্লাহ তাআলা কবুল করে নিবে, আমার মাওলা কবুল করে নিবে। আব্বা জানেরা হাত নামান। এই যে আমার একটা ভাই, আপনি একটু স্টেজে আসেন। এই যে আপনি আসেন স্টেজে, এদিকে আমার আরেকটা ভাই আপনি স্টেজে আসেন। আপনাদের কে নাই? এই যে আপনি মুখে হাত দিছেন, আপনি একটু স্টেজে আসেন। আপনার কে নাই? আল্লাহ তাআলা কবুল করবে। আসো ও বন্ধু, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আয় বন্ধু একটু স্টেজের দিকে আসো, কোনো দিকে লক্ষ্য করবা না, আমার আল্লাহ তাআলা কবুল করে নিবে। আসো বন্ধু, কে হারাইছে তোমার? কে হারাইছে? চোখের পানি দেখি বারে বারে মুছতেছ। কে হারাইছে ভাই আপনার? কতদিন হয়েছে মা হারিয়েছে? 12-13 বছর। আজকে প্রায় 26টা 13 বছর হইলে 26টা ঈদ গেছে। কারে মা বলে বাড়িতে গিয়া ডাক দিছেন? মা বলে ডাকার মতো কেউ নাই। মা হারা এতিম টাকা দেখো। ও নিয়ামতপুর নওগাঁর মানুষ, একটু স্টেজের দিকে তাকায় দেখো, চোখের পানি ছেড়ে কেঁদেছে মা হারা এতিম। আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি আমিন? ভাইজান আপনি এখানে একটু দাঁড়ান। এরপরে কে ভাই একটু এদিকে আসেন। কই ভাই কোথায়? আপনার কে হারাইছে? দুইজনই হারায়া গেছে। দুইজনকে হারায়া চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দুইজনের মা বাবাকে কবুল করো, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেখ। আওয়াজ দিয়া বলা যাবে কি আমিন? একটু বাবার মতো আমার ডান পাশে বসা, ওনাকে একটু জড়ায়া ধরো, আল্লাহ কবুল করবে। আব্বাজান একটু দাঁড়ান, এই এতিমটারে একটু জড়ায়া ধরেন, আমার আল্লাহ কবুল করবে, জানে মালে বরকত দিবে। ভাইজান আপনি একটু দাঁড়ান, এই মা হারা এতিমটারে একটু জড়ায়া ধরো। এখানে কি কোনো ছেলে আসো যার বাবা এখানে আছে? আমি মুসাফির দোয়া করব আল্লাহ করে বড় আলেম বানাবে। কোনো ছেলে কি আসো যার বাবা এখানে আছে?
থাকলেই তো দাঁড়াও, আমি দোয়া করব আল্লাহ তোমারে বড় আলেম বানাবে, বড় মুহাক্কিক বানাবে। কোনো ছেলে আসো যে বাবা এখানে আসে, একটু বাবার কাছে যান, আমি দোয়া করব আল্লাহ কবুল করবে, আল্লাহ আপনার ছেলেকে কবুল করবে, বাবার কবর জান্নাত বানাবে। একটু বাবার কাছে যাও, লজ্জা পাবা না, একটু বাবার কাছে যাও, আল্লাহ কবুল করবে। একটু বাবার কাছে যাও। যুবক বন্ধু, একটু বাবার পায়ে জড়ায় ধরো, লজ্জা পায় না, একটু আব্বার পায়ে ধরো, একটু আব্বার পায়ে ধরো। পৃথিবীর মানুষ টাকা টাকা সন্তানের আমার গিয়েছে, বাবার পায়ে ধরেছে, একটু দাঁড়াও, বাবার জড়ায় ধরো। ও নিয়ামতপুরের মুসলমান টাকা দেখো, সন্তান বাবারে জড়ায়া ধরেছে, কানে কানে বলো আব্বু তোমার মনের আশা পূরণ করতে পারি কিনা জানি না, তবে আমার জন্য দোয়া করিও, আমি যেন বড় আলেম হতে পারি, আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি, এলাকার মুখ উজ্জ্বল করতে পারি। আমার প্রাণপ্রিয় রুহুল ভাইও বাবারে জড়ায়া ধরেছে, চোখের পানি এসেছে, এই পানিটা বেহুদা ফেলায়ও না। যদি মনের ভিতরে আশা থাকে, চোখের পানি নিয়ে আল্লাহর কাছে বলো মাওলা জীবনের গোটা মাফ করে দাও। ও বাবারা সন্তানের জন্য দোয়া করে দাও। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, যদি কোনো মা মেয়ে একসাথে থাকো, বোন আমার তুমি তোমার মারে গিয়া একটু জড়ায়া ধরো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছে, মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। যদি সম্ভব হয় গিয়া একটু জড়ায়া ধরো, আর প্যান্ডেলের দিকে তাকায়া দেখো, সন্তানেরা বাবারে ধরে জনমের মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ তুমি তাকায়া দেখো, বাবাও কাঁদে, ছেলেও কাঁদে। আজকের এই নিয়ামতপুর নওগাঁর মাহফিল কবুল করে নাও। সন্তানদের বাবাদের চোখের পানির বিনিময় আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাওলা, আজকে তো এদের মাও মরে নাই, বাবাও মরে নাই, এরপরেও কাঁদে। আবার আল্লাহ কবুল করবে। আব্বা জানেরা বসেন, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। বিবি আসিয়াকে চিৎ করে শোয়া গায়ের চামড়া তুলে ফেলেছে। বিবি আসিয়া আল্লাহ আল্লাহ বলতে 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 শহীদ হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই। রাসূল বলেছে, সাহাবাই কেরামরা যদি কেউ বিবি আসিয়ার মতো ঈমানওয়ালা হতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত দিয়ে দিবেন।